মণ্ডলপাড়া থেকে আমরা চলে এসেছি নীলকুঠি মঙ্গলগঞ্জে। তো আসুন আপনারা দেখুন সেই অনেক দিনের পুরানো বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমরা এখন ভিতরে যাচ্ছি, চলুন দেখি ভিতরে কি আছে, কত দিনের পুরানো। দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু অনেক দিনের পুরানো। অনেকে বলে থাকে রাতে এর ভিতরে নানা অলৌকিক ঘটনা ঘটে থাকে। এখান থেকে সিঁড়ি ছিল, এখান থেকে উপরে ওঠা হতো, কিন্তু বর্তমানে সিঁড়িটা ভেঙে গেছে, হয়তো ভূমিকম্পের কারণে, বিভিন্ন কারণে। তো চলো পেছনে দেখি, পেছনের দিকে কি আছে। পেছনের দিকে কিন্তু ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে কোনো সময় কিন্তু মানে ভূমিকম্পের সময় ভেঙে পড়তে পারে। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে একদম পুরো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমার হচ্ছে অনেক দিনের পুরাতন বাড়ি। তোমার হচ্ছে এই যে সজীব বাড়িটা দেখতে পাচ্ছেন। অনেকে বলে থাকে এই বাড়িতে রাত্রে আসলে নানা ভৌতিক কর্মকাণ্ড দেখা যায় বা শোনা যায়, কিন্তু ওটা কতটা সত্য আমরা জানি না। তবে বাড়ির ভিতরে ঢুকতেই কিন্তু গা যেন একটা ছমছম ভাব দেখা দিচ্ছে। এই যে সেই মঙ্গলগঞ্জ নীলকুঠি, ঠিক আছে, জায়গাটা এমনি ভালো, কিন্তু খারাপ হয়ে গেছে এমনি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু কতটা পুরানো, এবং এই মঙ্গলগঞ্জ বা এই নীলকুঠির ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি। আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো, এই লোহারগুলো সামনেগুলো আছে, এবং লোহার কিছুটা ভেঙে ভেঙে গেছে, এবং একদম উপরে দেখতে পাচ্ছেন সে সাপটা কিছু হয়নি। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, দেখি উপরের দিকে কি আছে। খুবই ভয়ানক জায়গা কিন্তু, ঠিক আছে, ভয়ানক জায়গা, যখন খুশি পড়ে যেতে পারে এইরকম জায়গাটা। এই যে জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন, জায়গাটা এখান থেকে কিন্তু এদিকে আর ওঠার পথ নেই। এখানে কিন্তু অনেক লোকজন মারা গেছিল, এবং অনেক লোকজনকে মৃত অবস্থায় এই দেখো সজীব তোমার হচ্ছে উঠছে এখানে, কিন্তু উঠছে একভাবেই, ঠিক আছে, জায়গাটা এইরকমই। এই যে দেখি, চলো 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 চলো, এইরকম জায়গা, খুবই ভয়ানক জায়গা। হ্যাঁ, ওঠা যাবে না এরপরে আর ওঠা যাবে না, সামনে যাবে না, সামনে যাবে না, তো ভেঙে পড়বে। হ্যাঁ, ভেঙে পড়বে। এই দেখো কি ভয়ানক জায়গা। এই যে আমরা উপরে উঠেছি, দেখি সরো। এই যে জায়গাটা এমনই। সজীব তুমি কিছু বলো। এই তো এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু ছাদটা পুরো ভেঙে গেছে, এদিকে একটু দেখো। অবশ্যই এদিকে কিন্তু ছাদটা পুরো ভেঙে গেছে, নিচের দিকে দেখো, নিচের দিকে মানে মাটিটা কতটা উঠে। এই যে হ্যাঁ, এদিকে কিন্তু সব কিছু, আর উপরে কিন্তু নেই কিছু। এখান থেকে কিন্তু পথ আছে, কিন্তু মনে হচ্ছে এগুলো সব ভেঙে গেছে, অনেক দিনের পুরনো, এজন্য এরকম হয়েছে। চলো নিচে আসা যাক। খুবই পিছলো, জানো না গাইস, আমরা এখনই পড়ে যাচ্ছিলাম, কি বলবো আর। তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, আর ওদিকে আমাদের যাওয়া দরকার নেই, এদিকে আর কিছু নেই। চলো চলো ওইদিকে আর দেখি কিছু গাইসদের দেখিয়ে দিই, সরো দেখি। চলো, ওদিকে বন্ধ। এই যে দেখতে পাচ্ছ এইসব জায়গায় এরকম হয়ে পড়ে আছে। সজীব কিছু বলো তুমি। কি বলবো, এইটাই জাস্ট ছিল আমাদের আজকের ভিডিওটা। এখানে অনেকে কিন্তু আবার এই জায়গাটাকে ভুতুরে বাড়ি বলেও বলে থাকে। ইংরেজরা এই নীলকুঠিতে অসংখ্য দরিদ্র কৃষককে নির্যাতন করে জোর করে নীল চাষ করাতো। আর এই নীলকুঠিটা কিন্তু ইসামতি নদীর ধারে অবস্থিত। আমরা যেহেতু মণ্ডলপাড়া থেকে এখানে সাইকেল চালিয়ে এসেছি, এজন্য আমাদের আসতে কিছুটা সন্ধ্যা হয়ে গেছে, আর একটু আগে আসলে হয়তো এটি দেখতে আরও সুন্দর লাগতো। মণ্ডলপাড়া থেকে পার মদনে সাইকেল চালিয়ে যাওয়া কোনো সাধারণ মানুষের কাজ না, আমরা করিয়ে রেখেছি। যাওয়ার সময় এত সাইকেল চালিয়েছি যে 35 কিলোমিটার সাইকেল চালানোর পরে পা ব্যথা করছে, এখন হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এত সুন্দর আবহাওয়া। বাড়ি যে কয়টায় পৌঁছাবো তার কোনো ঠিক নেই, এখন 7টা বেজে গেছে, এখনো 3.5 থেকে 4 ঘন্টা তো লাগবেই। সাইকেল 3.5 ঘন্টা চালাতে হবে সজীব, চালাতে হবে 3.5 ঘন্টা সাইকেল চালাতে হবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তাহলে ভাবো আমাদের অবস্থা পুরো হচ্ছে কাহিল হয়ে গেছে গাইস, আর কি বলবো তোমাদের। বাড়ি যেতে এখনো 32 কিলোমিটার। ও ভাই, আমাদের তো শুনেই অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। চাঁদপাড়া থেকে সেই যেতে হবে, আবার চাঁদপাড়া পর্যন্ত যেতে হবে বাড়ি। যে কি অবস্থা হয়ে গেছে সাইকেল চালিয়ে, পা এত ব্যথা করছে কি বলবো তোমাকে গাইস।